প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, আমার ভাই যেন ফাঁসির কার্যকর করা হয়। আমি ফরিদপুরের ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দাবির পক্ষে কর্মসূচি পালনকারীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে চরমাদবদিয়া ও সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজন সহ এলাকার কয়েকশো নারী পুরুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে ফরিদপুর সদর উপজেলার চরমাদবদিয়া ইউনিয়নের লোকমান খাডাঙ্গি গ্রামের বাসিন্দা ইউসুফ ফকিরকে হত্যা করা হয়েছে। ঘটনার পর 5 দিন পেরিয়ে গেলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। উল্টো আসামি পক্ষ মামলা তুলে নিতে পরিবারটিকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে বলেও অভিযোগ স্বজনদের। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। অতঃপর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। তার ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই। প্রধানমন্ত্রীর কাছে জানাই যে আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। আমার স্বামীকে যে হত্যা করছে তার ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই। ইউসুফ হত্যার আজকে 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, এখনো কিন্তু কোনো বের হয় নাই, প্রশাসনের কোনো তৎপরতা নাই। আজকে যার উদ্দেশ্যে আমরা মানববন্ধন দাঁড়িয়েছি, ইউসুফ একজন সৎ ও নিরীহ ব্যবসায়িক ছিল। তারা কয়েকটা ভাই মোমিন খাটে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছিল। হঠাৎ করে ইউসুফকে অপহরণ, তারপরে তার লাশ পাওয়া গেছে। আজকে প্রায় 7 দিন হয়ে গেল। আমি ফরিদপুরের এসপি প্রশাসনকে জানতে চাই, আসামিরা এখনো কেন চিহ্নিত হয় না এবং গ্রেফতার হয় নাই? আমি আরো বলতে চাই, ফরিদপুর জেলা বিএনপি, মহানগর বিএনপি এবং আমাদের সদর এমপি নাবিজুর পক্ষ থেকে অনতি বিলম্বে ইউসুফ হত্যাকারীদের শনাক্ত, গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে 5-7 দিন হয়ে গেল ইউসুফ হত্যা হয়েছে, ইউসুফ নিহত হয়েছে, ইউসুফকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। অথচ আমাদের প্রশাসন, যাদেরকে আমরা মনে করি অত্যন্ত দক্ষ প্রশাসন, সেই প্রশাসনের পক্ষ থেকে পুলিশ বাহিনী হোক আর যেই হোক, কেউ আজ পর্যন্ত একটি আসামিকেও শনাক্ত করতে পারে নাই। পূরণ করবেন আশা করি। আপনি যদি পদক্ষেপ নেন তাহলে অবশ্যই এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, অপরাধীরা শাস্তি ধরা পড়বে, শাস্তি পাবে। এই 24 ঘন্টার মধ্যে যদি এই আসামিকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নেওয়া হয়, তাহলে আমরা এর থেকে আরো কঠিন থেকে কঠিনতর কর্মসূচি করতে বাধ্য হব।